আচার খেতে তো কম বেশি সবাই পছন্দ করে, আর যদি বড়ইয়ের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে খুবই সিম্পল পদ্ধতিতে বড়ইয়ের আচার তৈরি করে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। এক সপ্তাহের মতো পাকা বড়ই আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে বড়ইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে বড়ইগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। বড়ইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 7টা লাল শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম। এখন প্যানের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এলাচ, দারুচিনি, তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যাশ করা বড়ই দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ গুড় কুচি করে দিয়ে দিলাম। আমি এই আচারের জন্য আখের গুড়টা ইউজ করেছি। সামান্য পরিমাণ লবণ আর লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আচারটা হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে এখন টেলে নেওয়া মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম আর 2-3 মিনিট জাল করে চুলো থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার বড়ইয়ের আচার। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।